আল্লাহর হেদায়েত নসিব করে। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। তাহলে এবার কোন নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। যারা তোমার নামে আসতে নাই হ্যাগো বাড়ি কর তুমি চিনো। আমি কোন সরকারের প্রধানের নাম নিতে বলি নাই, বিশ্ব সরকারের নাম বলেছি। কথা ঠিক না ঠিক? যারা আসতে নিবেন লুলো হইয়া মরবেন। একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে, আরো জোরে। হাত দুটো রেডি করেন। রেডি? হ্যাঁ নামা। উড়াইতে গেছি না তোমার মগা আগের তো উড়াই বয়ে দিছি। এই যে দুলাভাই বহেন, খারায়েন না। একসাথে বলতে হবে, একসাথে হাত তুলতে হবে। রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। আবার উঠবে। মুসলমানের এই হাত পৃথিবীর কেউ বাধা দিয়ে রাখতে পারে নাই। মুসলমানের এই হাত কয়েক জায়গায় উঠবে। জন্মের পরে তার কানে আজান দেওয়ার জন্য কানের মধ্যে উঠবে। জীবনের শেষ জানাজা পড়ার সময় হাত উঠবে। কোন বেঈমানরে কুত্তার মতো কোবাবার জন্য হাত উঠবে। কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, মুসলমান বিরোধী, বিশ্বনবী বিরোধী, মাদ্রাসা বিরোধী, দাড়ি টুপি বিরোধী যেই নাস্তিক গুলো আছে দল মত নির্বিশেষে তার বিরুদ্ধে হাত উঠবে। কাকে রাজি আছো? দু হাত তোমার আল্লাহকে দেখাইয়া দাও। বইয়ে কিনলে কে রে দাদা ভাই? আমি চাটা কেবল মজা করে খাচ্ছি, তুই 2 মিনিট মারতি। ও সারাদিন চিল্লাইতেছে পরিষদের নাম লয়ে, তুই 2 মিনিট মারতে পারলি না। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের পোলা, এই হাত যেখানে উঠবে কোন বেঈমান এই হাতের সামনে দাঁড়ায় থাকতে পারবে না। আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত করি, এটা আমার ন্যায্য অধিকার। গণতন্ত্র দেশ। আপনি শেরপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। দেশ আমরা চালাই। আর আমার শাশুড়ি শেখ হাসিনা কইছে 41 সাল পর্যন্ত চালাইব। এর ভিতরে যা পারো কইরো। একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে। আল্লাহ। যারা রাস্তায় দাঁড়ায় আছে হ্যাগো বাড়িঘর তুমি চিনো। আজকের মাহফিলের মহাপরিচালক বলেছে অত্যন্ত সুন্দর সলিলিত কণ্ঠে, দোকানগুলো এখন বন্ধ করে দিতে হবে। এই বাড়িতে এত আইনের লোক, কারেন্টের লাইনটা তাড়াতাড়ি দোকান থেকে বন্ধ করে দেন, দোকান এমনি বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন? আমার পুলিশ বাহিনী, ডিবি বাহিনী যারা আছেন অতি তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ করার ব্যবস্থা করেন। যেই মানুষগুলো এখনো দোকানের সামনে আছে ওরা ঢুকলে এত সুন্দর প্যান্ডেলে জায়গা হবে না। আমার ভাইরা এত বড় প্যান্ডেল করছে তোকে দোকানদারি করার লাগে না। এটা কোনো মাজারের মেলা না, এটা কোনো ঠেলা ঠেলি খেলার মেলা না। এখানে দোকানদারি বহুত হয়েছে, এখন বন্ধ করতে হবে। রাত এখন প্রায় 10:30 বাজে, এখন আর দোকানদারি চলবে না। আপনারা এই প্রস্তাবে রাজি আছেন না নাই? দোকান বন্ধ থাকুক এই প্রস্তাবে রাজি আছেন না নাই? যে যে রাজি আছেন তারা হা বলুন। এই প্রস্তাবে যারা রাজি নাই তারাও হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে আমার পার্লামেন্টে। অতএব দোকান বন্ধ করতে হবে। যদি না করে উপজেলা চেয়ারম্যানে পাঠাবো তার বাহিনী দিয়া। কেন দুজন, একজন অ্যাডভোকেট বসা, উপজেলা চেয়ারম্যানে বসা। একসাথে বলতে হবে দোকান বন্ধ হোক। জোরে কন, আরো জোরে। উপজেলা মহোদয়কে আমি বলবো অতি তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ করার ব্যবস্থা করে দেন। আপনি এখানে প্রেজেন্ট আছেন, আপনার কাছে আমার দাবি মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? বিশেষ হয় আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহ যে আছে বিশ্বাস হয় না বাবা? এক চাষা নে দেয় নেশা নাই না, মুখই খোলে নাই। চিন্তা করছে বউ কয়ে দিছে মুখ খোলো বুঝেছি তো মরে গেলে বা মুখ কই। এখনো শীত যায় নাই, খেতা গরম করতে হইব। এই মুসলমানে বলে এখন হাসছে চাষা। উপজেলা চেয়ারম্যানও দেখছো কয় হাসছে।
তাহলে হেও বুঝছে কেডা মুখ খুলে নাই। আল্লাহ, মুসলমান হাসলেও সওয়াব, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান কাঁদলেও সওয়াব। আল্লাহ আমার এই বাবাজাদেরকে কবুল করে নেন। সারাদিন কাজ করে আল্লাহ, এরা গরিব মানুষ, কেউ মধ্যযুগের মানুষ, মধ্যবিত্তিক মানুষ, আল্লাহ অনেক কষ্ট করে। আমরা তো কত এসি গাড়ি দিয়ে বেশি গাড়ি দিয়ে আইছি, কত আরামে বসে আছি। আরে আমাদেরকে কত আরাম আরাম জিনিসের খাওয়ান খাওয়াইছে, আমার বাজানরা কত কষ্ট করে আসছে। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এদের চেহারাগুলা আপনার নূরে নূরান্বিত করে দেন। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন। তাহলে এবার সমস্ত শক্তি দিয়ে বলবেন, এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? এই তো ঠিক কথা কইছেন। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। কি কয়? অনেক আরাম। যে করবেন আরাম সুদের টাকা দিয়া, মরার আগে বুঝবেন ঠেলা কি ব্যারাম। এখানে এমনও চান্দু চাচা আছে, এখানে এমনও চান্দু আছে, বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলীগ করে, চরমনাই যায়, সব করে, ওলায় সুদ খায়। ওই বুড়া একবারও কয় না বুড়াটায় যে আমার কপালে কালা খান দাগ পড়ছে নামাজ পড়ে। সুদ খাইস না, কথা কন না কে? আপনি জানেন সুদের কি গুনাহ? আমি বলে দিয়ে যাই, জীবনে আর শেরপুরে আসে কিনা আমি জানি না। কিয়ামত পর্যন্ত আমার কথা এরকম সত্য, যেরকম পূর্ব গগন থেকে সূর্য সকালবেলা যেরকম প্রভাতের আলো দিয়ে যায়, সারা পৃথিবী রক্তিম লালিমা, সারা পৃথিবীকে শুভ সংবাদ দেয় আমি সূর্য উদিত হয়েছি। যেরকম সত্য আমার কথা এরকম সত্য। একটা কাজে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়। সবচেয়ে মারাত্মক ছোট গুনাহ তার নিজের আপন মায়ের সাথে জিনা করা। এখন খাও চান্দু, বলেন সুদ খাবো না ইনশাল্লাহ, বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো। আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ মাছ মাছ হারার আগে ডুলাবা না হেলাবা, কারণ তোমার কোরআনের কথা কেন সে জবান দিয়ে বলবে না? বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, হারাম খাবো না। জীবন চলে গেল, হারাম খাবো না। আবার মার সাথে জেনা করার গোড়ালে কবরে যাব। এত বড় মারাত্মক গুনাহ সুদের, কেন আমি সুদ খাবো? আল্লাহ বলছে বান্দা তুই না খায়া মরে গেলে আমি জান্নাতের খাবার তোর জন্য রেডি করছি। তুই তো পয়সা থাকতে পারবি না, আমি আল্লাহ জানি। সুনির্দিষ্ট সময় তোর মৃত্যু হবে, তুই না খায়া কোনোদিন মরবি না। আমি কোন প্রাণীকে না খাওয়াইয়া মারি না। যদি আমি না খাইয়া কাউকে মারি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার এই কোরআনের আয়াতটা কোরআন থেকে মুছে ফেলতে হবে। শুনছেন আল্লাহ কি বলছে? আমি যে রিজকের মালিক, আমার এই নামটা আমার মুছে ফেলতে হবে কোরআন থেকে, যদি আমি তোরা না খাইয়া মারি। তাহলে আপনি এত টেনশন করেন কেন? উনি তো আমার রাজ্জাক, কথা ঠিক না বেটে? জোরে খান। তাহলে কেন সুদ খাবেন আপনি? ইকো অফ, একবারে অফ। কোন সুদ চলবে না ইনশাআল্লাহ। বলেন বলেন সুদ খাবো না। বলেন 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 বলেন। আর এই কথাটা বলবেন, আপনার অ্যাকাউন্টে কোটি কোটি সওয়াবের অধিকারী হয়ে আপনি বাসায় যাবেন। খালি যে বলছেন সুদ খাবো না, এতে আমার আল্লাহ খুশি। বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, অল্প খাবো, হালাল খাবো, হালাল খাবো, হারাম খাইয়া জাহান্নামে যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াদা করেন, ইনশাআল্লাহ। ওয়াদের শুরুতে ওয়াদা করে নিলাম, এই সুদের ক্যান্সার থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন।
জোরে কর। এখন বলেন এই মাসটা কি মাস আরবিতে? 13-14 জনে কইছে, আর বাকিগুলো জানেই না, এই বাটপার গুলো জানেই না। কথা কন না কে? হালাকে 4টা মাস আমার আল্লাহ মনে রাখতে বলছে কোরআনে, ডাইরেক্ট কোরআনে 4টা মাস। রাখ 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 বাবা, ও পুরা বোল্ড আউট করে দিছে আমারে। কি জোরে সিলেনি মারছে, মার ঠিক করেন। তা বেটা কি মনে বই কি করতেছে? আওয়াজ করবা না কোনো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন এ সোহেল মাইক ঠিক কর। এবার কন এটা কি মাস? বাজান একটা দামি কথা শোনাই, শোনেন। এই মাসটা যখন উদিত হইতো আমার নবী একটা দোয়া করতেন। এই দোয়াটা যদি কোনো মহিলা ভাত পাক করার সময় পড়ে, এই হাদিসটা যদি পড়ে, এই দোয়াটা, ওই ভাত যে খাবে আল্লাহ তার দোয়া কবুল করবে। এই দোয়াটা যদি কেউ ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, ইশারের নামাজের পরে পড়ে, মাগরিবের পরে, 5 ওয়াক্ত নামাজে পড়ে, সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান নিয়ে কবরে মৃত্যু দান করবে। আর ঈমান নিয়ে যদি একবার কবরে যাইতে পারেন, কোনো টেনশন নাই, কবরে টেনশন নাই, মিজানে টেনশন নাই, বলসুরাতে টেনশন নাই, জান্নাতের গাড়িতে সিট বুকিং হওয়ার কোনো টেনশন নাই, অটো আপনার নামে সিট বুকিং হয়ে থাকবে। তাহলে পড়েন ওই দোয়াটা, পড়াই আমি, অন্তত আজকে আমি পড়াই দিই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এখন আবার পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এ যুবক, এটা রেকর্ড করে নিয়ে যাওয়া এই দোয়াটা, তোর পড়ার টেবিলে বইয়া, পরীক্ষার হলে বইয়া এই দোয়াটা পড়বি। যদি এই 3 মাসের মধ্যে তোর পরীক্ষা হয়, সবাই ফেল করলো, তুই ফেল করবি না ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি